আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাটাগরি ডিলিটের কাজ করব। তো প্রথমে আমি রাউটিং এর কাজটুকু করে নিই। হ্যাঁ, তো লিস্টে চলে যাব, ক্যাটাগরি লিস্ট। এইখানে যে ডিলিট আইকনটা আছে, এইখানে আমার রাউটার লিঙ্ক বা এগুলো কিছু লাগবে না। এখানে সিম্পলি অ্যাঙ্করটা ইউজ করব। তারপর এখানে আসলে কোনো ট্যাগ না ইউজ করলেও চলতো, তারপর আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম। এইটা ইউজ করব যখন আমরা ক্লিক করব। একটা ক্লিক ইভেন্ট ইউজ করি। একটা আমরা দিব হলো ক্যাটাগরি ডিলিট, এবং এইটাতে আমরা আইডি পাস করব, ক্যাটাগরি লিস্ট ডট আইডি। তো এখন এই মেথড আমরা যে আহ, লিখলাম, এইটা আমরা মেথডের ভিতরে ইউজ করব। তো এইখানে যেটা করতে হবে, এক্সিওস ডট গেট, একটা ইউআরএল দিতে হবে, যে রাউট, সেটা হবে এরকম, ক্যাটাগরি ডিলিট। তার সাথে আমরা কি করব, আইডিটা পাস করে দিব। যদি ডিলিট হয় দেন কি করব, দেন একটা রেসপন্স পাবো। রেসপন্স পেলে এখন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কিন্তু আমরা যখন ডিলিট করব তখন কিন্তু আমরা কোনো পেজ থেকে কোনো পেজে যাব না, আমরা এইখানেই থাকব। এবং আমাদের ধরুন আমি এইখানে ক্লিক করলাম ইউনিভার্সিটি এই ক্যাটাগরিতে, তাহলে এই ক্যাটাগরিটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো রিমুভ করার জন্য কি করতে হবে, রিমুভ করার জন্য আমাকে একটা অ্যাকশন পারফর্ম করতে হবে। যে অ্যাকশনটা কি, যে যেহেতু ক্যাটাগরি টেবিল থেকে ক্যাটাগরি একটা ডিলিট হয়ে যাবে, তাহলে আমি যদি আবার নতুন করে কল করি, ক্যাটাগরি টেবিলে কতগুলো ডাটা আছে এবং সেই ডাটাটা যদি এখানে এনে শো করি, তাহলেই তো হয়ে যাচ্ছে। সেই কাজটাই করবো এখন। তার জন্য আমরা কিন্তু এই যে আগে কিছু কাজ করেছিলাম, হ্যাঁ, দি স্টোর ডিসপ্যাচ, আপনাদের মনে থাকার কথা যে এইগুলো কেন করেছিলাম। ওকে, তো যখন আমি রেসপন্স পাবো তখন আমি কি করব, এটাকে কল করব। কেমন, এখানে কল করলে কি হবে, আমার ওই অ্যাকশনটা পারফর্ম হবে, এবং এই মেথডটা আমাদের কল করাই আছে কম্পিউটার প্রপার্টিতে। তার মাধ্যমে নতুন যে ডাটাটা আমরা নতুন ভাবে যে ক্যাটাগরি টেবিল থেকে ডাটা নিয়ে আসবো, সেটা আমরা দেখাতে পারবো। এবং যখন ডিলিট হয়ে যাবে তখন আমরা একটা সুইচ অ্যালার্ট দেখাবো। আমি এই সুইচ অ্যালার্টটা কপি করে নিচ্ছি, এবং ডিলিট হয়ে গেলে আমি এটা শো করব, ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি। এখন এই রাউটটা আমি ক্রিয়েট করে নিই, ওয়েবে যাই, এটা কপি করি, ক্যাটাগরি ডিলিট, এবং ওয়েব, এটা হবে ডিলিট, আইডি থাকবে ডেস্ট্রয়, ক্যাটাগরি ডেস্ট্রয়। কেমন, তাহলে এখন ক্যাটাগরি কন্ট্রোলার চলে যাই, ডেস্ট্রয় মেথড খুঁজে বের করি। এখানে আমি একটা আইডি পাস করে দিব, যে আইডিটা আমি নিচ্ছি। ক্যাটাগরি ডেস্ট্রয়, যে আইডিটা আমরা নিয়ে আসছি। ওকে, এখন জাস্ট একটা রেসপন্স রিটার্ন করে দিব।
রিটার্ন স্ট্যাটাস সাকসেস। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের ক্যাটাগরি ডিলিট হওয়ার কথা। তো একটু চেক করি। চেকিং অ্যালার্ট, এই ক্যাটাগরিটা আমি ডিলিট করব। তার আগে ইন্সপেক্ট এলিমেন্ট বের করে রাখি, দেখি যে আমাদের অ্যাকশনগুলো পারফর্ম হয় কিনা। তো ডিলিটে ক্লিক করি, কোনো কিছুই হচ্ছে না। তার মানে আমাদের রাউটেই যাচ্ছে না ডাটাটা। কাজ করবে কিভাবে? আমি যে এখানে আইডিটা দিয়েছি, এই মেথডে তো আমি আইডিটা পাসই করি নাই। হ্যাঁ, এই যে এখানে যে মেথডটা দিয়েছি তার ভিতরে একটা প্যারামিটার ছিল। প্যারামিটার কি ছিল? আইডি। তো এইখানে যখন মেথডটা দিয়েছি আমি, তখন কিন্তু আমি আইডি পাস করি না। তো আইডিটা এখন দিয়ে দিলাম। তো এখন যদি একটা রিফ্রেশ দিয়ে নেই, এখন যদি চেক করি, ক্লিক করলাম, একটা এরর এসছে। এররটা কি? মেথড নট অ্যালাউড। ক্যাটাগরি ডিলিট, রেসপন্স যায় দিস গেট মেথড নট অ্যালাউড। সেম কাজটাই আবার করছি, সেটা হলো যে এইখানে, আচ্ছা এখানে দিয়ে রাখছি ডিলিট গেট। কেমন? তো এখন যদি আরেকবার ট্রাই করি, ওকে, ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি, এবং আমাদের কিন্তু যে একটা ক্যাটাগরি রিমুভ হয়ে গেছে। টেবিলে এখন ডাটা আসলে তিনটা ডাটাই কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমি আরেকটা ক্যাটাগরি ডিলিট করে দেই, আমাদের ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তার মানে হলো আমরা ক্যাটাগরি ফুল মডিউলের কাজ কমপ্লিট করে ফেলেছি। অ্যাড, এডিট, ডিলিট সবকিছু করে ফেলেছি। হ্যাঁ, নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য কোনো মডিউল নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।